এভরিওয়ান আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন আবার নতুন করে গড়াতে যাচ্ছে এবং খুব বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা এত ভয়াবহ যে ইসরায়েল বা মানে এই আমেরিকার অবৈধ সন্তান এরা কোনোভাবেই চাচ্ছে না যে এই যুদ্ধটা থামুক, যে কারণে তারা লিবাননের যুদ্ধবিরতি সত্ত্বেও তারা স্কুল কলেজ সব জায়গায় এক কথায় প্রচুর পরিমাণে আক্রমণ চালাইছে। মানে যুদ্ধ বিরতিতে বা যুদ্ধ লঙ্ঘনের যতটা কাজ করা যায় তার সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছায় গেছে। এবং ইরানও বলে দিয়েছে যে তাদের যে পয়েন্টগুলো আছে 10টা পয়েন্ট, এই পয়েন্টে যদি একটাও ফুলফিল না হয় তাহলে তারাও যুদ্ধবিরতিতে যাবে না। এবং তারা এটাও স্পষ্টভাবে বলে দিয়েছে তারা গত 1 মাস ধরে তারা লং টাইম যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা এই মাসে নতুন করে একটা উইপেন কি করছে, লঞ্চ করছে বা তৈরি করে ফেলাইছে, যেটার সক্ষমতা কি বা সেটা কি কাজ করবে সেটা তারা এবার নতুন করে যুদ্ধ শুরু হলে তার সক্ষমতা দেখা যাবে। এবং তারা বলছে যে এটা আরও ভয়ানক এবং আরও শক্তিশালী। এবং তারা বলছে যে তারা ড্রোন এবং মিসাইলের যে সক্ষমতা সেটা তারা আরও বাড়িয়েছে এবং গত 1 মাসে তারা আরও প্রচুর পরিমাণে উৎপাদন করছে এবং আগামী যুদ্ধের জন্য তারা প্রস্তুত। সুতরাং বিশ্ব রাজনীতিতে এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, যে চীন রাশিয়া যে অবস্থানে আছে বা ইরান যে অবস্থানে বা যুক্তরাষ্ট্র যে অবস্থানে, কেউ কাউকে এক কথায় ছাড় দিতে চাচ্ছে না। সবাই এই যুদ্ধটা নিয়ে খুবই সিরিয়াস, কিন্তু আমেরিকাকে বুঝতে হবে যে তার দিন শেষ। তবে আমি মনে করি যে চীন রাশিয়া তারাও এই যুদ্ধে এগিয়ে আসে, অন্তত আমেরিকাকে বোঝানো উচিত, বোঝাতে হবে যে বিশ্বের তার দিন শেষ হয়ে গেছে, এখন নতুন কর্মপালা। সুতরাং সে এতদিন যাবৎ যেভাবে ডোমিনেট করছে সেভাবে আর ডোমিনেট করা যাবে না। যুদ্ধে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আগামীকাল পাকিস্তান সফর করছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা, তিনি কালকে পাকিস্তানে সফর করবেন এবং এই যুদ্ধ নিয়ে তিনি আর নতুন করে একটি শান্তি চুক্তির জন্য পাকিস্তানে কালকে আগমন করবেন এমনটাই জানা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হবে জানা যাচ্ছে না, কারণ ট্রাম্প ম্যাক্সিমাম সে নেহুর কথায় উঠতেছে এবং বসতেছে। সুতরাং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।